হ্যালো বন্ধুরা, এই মাত্র ঘুম থেকে উঠেছি। ঘড়িতে এখন বাজে 12টা। মানে কি যে ঘুম, আজকে ঘুমিয়েছি মানে বলে বোঝাতে পারবো না। এত বেলা হয়ে গেছে উঠতে আজকে। তা উঠে ভালো লাগছে না, এত বেলা করে তো উঠি না, স্বাভাবিকভাবেই তাড়াতাড়ি উঠি। আজকে এত বেলা হয়ে গেছে উঠতে, একদম ঘড়িতে ডট 12টা বাজে উঠেছি। উঠে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এক কাপ চা নিয়ে বসেছি। আর বাড়ির সামনে তো কাজ হয়েছে, প্রচুর নোংরা হয়ে রয়েছে বাড়ির সামনেটা। তো সেই জন্য মা এদিকে চারদিকে জল দিয়ে ধোয়াধুয়ি করছে। আর আমার আর উঠে ইচ্ছে করছে না কোনো কিছু করি। বেলা করে উঠলেই এরকম সমস্যা হয়। উঠেছি তো মানে কি বলবো, জাস্ট একটু ফ্রেশটা হয়ে এসেই এক কাপ চা নিয়ে বসেছি যাতে একটু এনার্জি পাওয়া যায়। তো এই যে এক কাপ লিকার চা এই নিয়ে বসেছি সোফাতে। আর এরপর এখন চিন্তা আছে কি রান্না হবে না হবে। তা মারও খুব বেলা হয়ে গেছে, মাও আমি ঘুমোচ্ছি দেখে মাও আর উঠতে পারেনি, মাও ঘুমিয়ে পড়েছে। আর এখন কোনো কিছু করতে ইচ্ছা করছে না, ঘর যেন মনে হচ্ছে সব আলু থালু হয়ে পড়ে রয়েছে। তো এখন উঠেছি সবে, এবার উঠে চাটা খেয়ে একটু এনার্জিটা নিই, তারপরে অন্যান্য সমস্ত কাজগুলো করব। তাই ভাবলাম যে বসে আছি যখন, তাহলে একটা ভিডিও করি, তাই করে ফেললাম। তো তোমরা তো নিশ্চয়ই সবাই অনেক কাজ করে ফেলেছো, অনেকক্ষণ আগে উঠে পড়েছো। আমারই আজকে একটু দেরি হয়ে গেল। ব্যাপারটা কী হয়েছে, এত ওষুধ খাচ্ছি যার জন্য মানে আর কী বলবো, ঘুমটা ক্লিয়ার হচ্ছে না। তো যাই হোক, অনেক দিন বাদে, কারণ আমার না যে বাড়িতে সর্বক্ষণ কাজ করে সেই মহিলা, মানে সেই দিদি পুরী ঘুরতে গেছে। এবার ন্যাচারালি কদিন ধরে আসছে না, তার তাড়না তো অনেক সকাল সকাল উঠতে হয়। সেই জন্য আর কি আজকে সেসবেরও কোনো চাপ ছিল না। আর আমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছি, আর আমার পাশে মাও ঘুমিয়ে পড়েছে নিশ্চিন্তে। তো চলো এখন এবার উঠি, চাটা খেয়ে এবার অন্যান্য কী কাজ করতে হয় মায়ের হাতে হাতে করি, করে তারপর আবার একদম স্নান টান সেরে ফ্রেশ হয়ে আবার তোমাদের সামনে আসবো। তো এখনকার মতন টাটা।